আমি বিধানসভার স্যানিটিটাকে নষ্ট করে দিল দুটো দল, শাসক এবং বিরোধী। কেন মুখ্যমন্ত্রীকে লনে দাঁড়িয়ে বলতে হচ্ছেন বিরোধী নেতা শীঘ্রই দল ত্যাগ করবে? ওটা পলিটিক্যাল জায়গা নয়। আপনি মানুষের রুজি রোজগারের কথা নিয়ে প্রশ্ন করবে, উত্তর দেবেন। ওটা আপনার রাজধর্ম, কালেকটিভ রেসপন্সিবিলিটি আপনার ওই কক্ষে। আপনার চাকরি নেই, আর্থিক অবস্থা ভেঙে পড়ছে। এই বেসিক আলোচনাগুলো কারা? মঙ্গল গ্রহের থেকে আসা জীব, তাকে তো আপনি ভোট দেন। আপনি তো দিয়েছেন শাসককে বা বিরোধীকে। সুস্থ রাজনীতি চর্চাটা যেই বিধানসভায় হতো, সেই বিধানসভার স্যানিটিটা কি আজকে শাসক দল কিংবা বিরোধীরা মানেন? এবং এই মমতা ব্যানার্জির দল কিন্তু সংখ্যালঘু হয়েও সেখানে স্পেশাল আইনে তারা কিন্তু হলেন বিরোধী। এই ইস্যুতে একদম মমতা ব্যানার্জি ভালো করে জানেন প্রতি 3 জন ভোটার পিছু 1 জন ভোটার মুসলিম। খাদ্যের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে হচ্ছে তাদের দলকে। ইতিমধ্যে বিধানসভায় অধিবেশন চলছে এবং 10ই মার্চ থেকে বিধানসভা অধিবেশন শুরু হলো। তারপর থেকে বিধানসভা কক্ষ এখন উত্তপ্তই হয়ে রয়েছে। কখনো শুভেন্দু অধিকারী মন্তব্য, কখনো আবার হুমায়ুন কবিরের মন্তব্য। শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন সংখ্যালঘু বিধায়কদের নিয়ে, তার পাল্টা হুমায়ুন কবির মন্তব্য বলেছেন যে তার 42 জন বিধায়কদের নিয়ে তিনি দেখে নেবেন যদি 72 ঘন্টার মধ্যে তিনি ক্ষমা না চান। এই যে আচরণ বিধানসভায়, সেইটা নিয়ে কী বলবেন? আমি বিধানসভার স্যানিটিটাকে নষ্ট করে দিল দুটো দল, শাসক এবং বিরোধী। আচ্ছা, বিধানসভা কী জন্য তৈরি হয়েছে? লোকসভা কী জন্য তৈরি হয়? আমার আপনার ভোটে জেতা লোকজন রাজ্যের ক্ষেত্রে রাজ্যে বিধানসভায়, কেন্দ্রের ক্ষেত্রে লোকসভায় গিয়ে আমাদের কথাগুলো বলবে, তাই তো? প্রতিনিধিরা বছরে তো 3-4টে অধিবেশনই হয় মাত্র। সেই 3-4টে অধিবেশনে যদি আমি কোন জাত কুলে জন্মেছি, আমি ব্রাহ্মণের মেয়ে, কিংবা ট্যানা হাচড়া, চ্যাংদোলা, ল্যাংমারা, ঘুষি, ঠেসে দেব, অমুক দেব, দেখে নেব, ঠ্যাং ভাঙবো, এই আলোচনা যদি হয়ে থাকে যদি, তাহলে মানুষের বেসিক নিডস, বেকারদের চাকরি নেই, হাজার হাজার বেকার চলে যাচ্ছে রাজ্য থেকে, ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, খুন রাহাজানি ধর্ষণ বেড়ে যাচ্ছে দিনকে দিন, আত্মহত্যার প্রবণতা বাড়ছে রাজ্যের মানুষের মধ্যে, কারণ চাকরি নেই, আর্থিক অবস্থা ভেঙে পড়ছে। এই বেসিক আলোচনাগুলো কারা করবে? মঙ্গল গ্রহের থেকে আসা জীব, তাকে তো আপনি ভোট দেননি। আপনি তো দিয়েছেন শাসককে বা বিরোধীকে। তোমার কি মনে হয় এই মুহূর্তে বিধানসভা, লোকসভা সবকিছু একটি বিরোধীদের ওয়াকআউটের কক্ষে পরিণত হয়েছে? হ্যাঁ, ওয়াকআউট শুধু নয়, মানে শুধু ওয়াকআউট বললে ভুল হবে, এটা হচ্ছে কুস্তির আখড়াতেও পরিণত বলতে পারো। কখনো কুস্তি করছে, কাগজ ছিঁড়ে দিচ্ছে, এই করছে, ওই করছে, ওয়াকআউট করছে। আচ্ছা, ওয়াকআউটটাই কি বিরোধীদের শেষ অস্ত্র? একটা রেসপন্সিবল বিরোধী হিসাবে শুধু ওয়াকআউটটাই তাড়িয়ে, তার কি প্রতিবাদের আর কোনো ভাষা নেই? মাথায় রাখতে হবে, ওর ওয়াকআউট মানেই শাসক দল নির্বিচারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্ন জনবিরোধী আইনগুলোকে পাশ করিয়ে নেবে। এটা কি বিরোধী নেতা পারে করতে? বিরোধী নেতার বেসিক জায়গাটাও কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। তিনি কি রাজধর্ম পালন করছেন? বিরোধী কিন্তু সংবিধান বলছে বিরোধীরা হচ্ছে ক্যাবিনেট মিনিস্টারের সম্মান পান। আমার পুরো খেয়াল আছে 2006 সাল, রাজ্যে তখন তৃণমূল 29টা সিট পেয়ে বিধানসভায় 30টা সিট দরকার, কারণ 29.4টা সিট না হলে 10% হিসাবে বিরোধী দলের মর্যাদা তৃণমূল পাবে না। জ্যোতিবাবু হাসিম আব্দুল হালিমকে করলেন, যে হাসিম আব্দুল হালিম একটা নোট ডাউন করলেন। জ্যোতিবাবু তখন নয়, বুদ্ধবাবু তখন মুখ্যমন্ত্রী, কিন্তু জ্যোতিবাবু হাসিম আব্দুল হালিম একটা করলেন, প্রস্তাব দিলেন যে আমরা মোটামুটি একটা অর্ডার ইস্যু করতে পারি, রুল ইস্যু করতে পারি যে 29 জন বিধায়ক নিয়েও তারা পারবেন বিরোধী হতে। কারণ সেই বিখ্যাত উক্তি জ্যোতিবাবুর যে হাউস বিলংস টু অপোজিশন, তাই তো? আয়না তো, বিরোধীরা তো আয়না, শাসক সে আয়নায় মুখ দেখবে তার। এবং এই মমতা ব্যানার্জির দল কিন্তু সংখ্যালঘু হয়েও সেখানে স্পেশাল আইনে তারা কিন্তু হলেন বিরোধী। এই যে সুস্থ রাজনীতি চর্চাটা যেই বিধানসভায় হতো, সেই বিধানসভার স্যানিটিটা কি আজকে শাসক দল কিংবা বিরোধীরা মানেন? আমি বিধানসভার কক্ষে কেন আলোচনা শুনবো কে কার কোন কুলে জন্মেছেন, ব্রাহ্মণের মেয়ে না ক্ষত্রিয়র মেয়ে না কাস্তর মেয়ে? ওগুলো তো আলোচনার জায়গা নয় এখানে। কেন মুখ্যমন্ত্রীকে লনে দাঁড়িয়ে বলতে হচ্ছেন বিরোধী নেতা শীঘ্রই দল ত্যাগ করবে? ওটা পলিটিক্যাল জায়গা নয়। আপনি মানুষের রুজি রোজগারের কথা নিয়ে প্রশ্ন করবে, উত্তর দেবেন। ওটা আপনার রাজধর্ম, কালেকটিভ রেসপন্সিবিলিটি আপনার ওই কক্ষে, আপনি ওই কক্ষের প্রধান।
তা না হয়ে আমরা কি দেখছি, কতগুলো পলিটিক্স অফ ডিসপ্লে, অরাজনৈতিক ইস্যুকে উপরে তুলে আনা হচ্ছে সারফেসে, রাজনৈতিক ইস্যুগুলো যাতে, ব্যর্থতাগুলো যাতে ধামাচাপা পড়ে যায়। আপনি ভাবুন, সব ক্যামেরা প্রশ্ন করছে শুভেন্দু চ্যাংদোলা ভার্সেস ও বলছে ঠুসে দেবে। আচ্ছা, কোনো চ্যানেল কি এই প্রবাহের বাইরে গিয়ে একটাবার প্রোগ্রাম করতে পারে না? পারবে কি যে 8,200 উপরে স্কুল বন্ধ হতে চলেছে? বলতে পারবে কি কোনো আলোচনায় উঠে এসছে 3 লক্ষের উপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবার কম? এই বেসিক কথাগুলো বলার জায়গা কোথাও নেই। কারণ যেখানে বলার কথা সেখানে কুস্তি চলছে, কুস্তির আখড়ায় পরিণত করেছে দুটো দল, যা হওয়ার তাই হবে। কিন্তু এই যে মন্তব্য বা সেই মন্তব্য ছড়াছড়িছে, সেটা নিয়ে কি বলবেন? মানে ধর্মীয় দিকে যেদিকে এগোচ্ছে মন্তব্যগুলো, কোথাও সংখ্যালঘু বিধায়কদের টার্গেট করা এবং সংখ্যালঘু বিধায়কদের তার অপরন্তি হুঁশিয়ারি দেওয়া। দেখো, সংবিধানের 51 এর এইচের উপধারায় পরিষ্কার বলা আছে যে রাষ্ট্র ব্যবস্থায় যারা শাসক তারা বিজ্ঞানসম্মত সমাজ ব্যবস্থা গঠন করবে। অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে ভোট হবে, ধর্ম হবে রিলিজিয়াস প্র্যাকটিসের জন্য, আর বিজ্ঞানের রাজনীতি চাষ করা হবে শাসক দলের তরফ থেকে, সেটা তার রাজধর্ম। এই যে তুমি বলছো, এই যে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা চলছে সাম্প্রদায়িকীকরণ, এটা তো ভোট রাজনীতির স্বার্থে। এই তাই হাওয়া দিচ্ছে দুদল। কারণ তৃণমূল জানে সংখ্যালঘুরা তার ঘরের ভোটার, মুখ্যমন্ত্রীর ভাষায় কোট আনকোট তাদের দুধেল গাই, তারা ভোট ব্যাংকের বাইরে কিচ্ছু নয়, তাদের চাকরির প্রয়োজন নেই, কিচ্ছু নেই, 2,000 টাকা 1,500 টাকা তাদের মোয়াজ্জেমদের দিয়ে দিলে তারা চুপ। এই যে পশ্চাৎপদতা, পিছনের দিকে চলা আমাদের, এই পশ্চাৎপদতাটা কিন্তু আমাদের একটা এমন গর্তে নিয়ে যাচ্ছে, এমন অন্ধকারের দিকে নিয়ে হাঁটতে বাধ্য করছে যে একটা দিন আমরা হয়তো ভুলেই যাব আমরা নবজাগরণের বাঙালি জাতি। তাই তো হচ্ছে আজকে এই ইস্যুতে। একদম মমতা ব্যানার্জি ভালো করে জানেন প্রতি 3 জন ভোটার পিছু 1 জন ভোটার মুসলিম, তাই তাদেরকে তারা হাতে রাখতে হবে। আবার ঠিক হিন্দু ভোট 70%-এরও একটা বড় অংশ মমতার থেকে সরে গেছে, তাকে ফিরিয়ে আনতে গেলে তাকে নবদ্বীপের পৌরপিতাকে দিয়ে বলাতে হচ্ছে যে ওই 3 দিন 2 দিন রাস উৎসবের জন্য মাছ মাংস বন্ধ থাকবে। খাদ্যের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে হচ্ছে তাদের দলকে। কিন্তু এই মৌলিক অধিকারের কথা তো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছে, বারবার। এই 2 দিন আগেও প্রেস কনফারেন্স করে তিনি বলেছেন, আপনারা জানেন ধনধন্যে, যে আমরা কি খাবো না খাবো মৌলিক অধিকার। ঠিক বলেছেন, উনি সঠিক কথা বলেছেন, কিন্তু তার হ্যাঁ এই তো এখনও পর্যন্ত আপনার কাছে খবর আছে এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি কোনো একটা স্টেটমেন্ট দিয়েছে বা পৌরপিতাকে সরিয়ে দিয়েছে? কারণ এটা স্ক্রিপ্টেড। কখনো তাকে মুসলিম ভোটের স্বার্থে বোলপুরে শান্তিনিকেতনের কাছে দোল উৎসব হিন্দুদের একটা রিচুয়ালসকে বন্ধ করতে হয় তাদের খুশি করতে, আবার ঠিক একই কায়দায় তার দলেরই বিভিন্ন লোকের মাধ্যমে বের করতে হয় যে হিন্দু সনাতনী মৌলবাদী চিন্তাভাবনার যারা প্রতীক তাদের নিরামিষ খাবার নিদান দিয়ে তার ভোট ব্যাংকটাকে ওদিকেও তাকে ঘোরাতে হয়। এই ব্যালেন্সিং খেলাটা চালাচ্ছে মমতা ব্যানার্জি, এবং দুটোই কিন্তু কোনোভাবেই কম্প্যাশনেট গণতন্ত্রের উদাহরণ নয়, এটা ম্যাসকিউলার গণতন্ত্রের পার্ট। এই যে ভ্যাটিকানাইজেশনটা তৈরি হয়েছে দুটো দলের ধর্মকে কেন্দ্র করে, এটা শেষ কোথায় আমি জানি না, তবে খুব আতঙ্কে আছি। ভোটের আগে কি বড় কিছু সাম্প্রদায়িক কিছু হতে চলেছে রাজ্যে, এটাই ভয় আমার। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।